ভালোবাসা কাকে বলে? অরিজিনাল ভালোবাসা আম্মা খাদিজা তুল কুবরা আমার দয়ার নবী দোজাহানের বাদশাহ তানাকে কেমন ভালোবেসেছিলেন সেই ঘটনা আমি আপনাদের সম্মুখে তুলে ধরবো। তো মন দিয়ে শুনতে হবে। ভালোবাসা ওরকম হলে হবে না যে ওই অভাব যখন দরজা দিয়ে ঢোকে ভালোবাসা জানলা খোঁজে কোন দিক থেকে বড় জানলা আমি সেই দিক থেকে ছুটে পালাবো না। আম্মা খাদিজা ভালোবেসেছিলেন, কেমন ভালোবেসেছিলেন তবে একটু মন দিয়ে শুনতে হবে। লিখছে দেখুন, এমন জীবন সঙ্গী হয়তো কেউ কোনো দিন পাবে না, এমন জীবন সঙ্গী হয়তো কেউ কোনো দিন পাবে না। দয়ার নবীর জীবন সঙ্গী কেমন ছিলেন মা খাদিজা, কেমন ছিলেন মা খাদিজা। এমন জীবন সঙ্গী হয়তো কেউ কোনো দিন পাবে না, এমন জীবন সঙ্গী হয়তো কেউ কোনো দিন পাবে না। দয়ার নবীর জীবন সঙ্গী কেমন ছিলেন মা খাদিজা, কেমন ছিলেন মা খাদিজা, কেমন ছিলেন মা খাদিজা। ওই রাজা বাদশাহ পাগল ছিল, শোনো গো রাজা বাদশাহ পাগল ছিল আম্মা খাদিজার তরে। রাজা বাদশাহ পাগল ছিল আম্মা খাদিজার তরে। দয়ার নবীকে বেসেছে ভালো মা খাদিজা অন্তরে, দয়ার নবীকে বেসেছে ভালো মা খাদিজা অন্তরে। আমার নবীর কাছে ছিল না, আমার নবীর কাছে ছিল না, আমার নবীর কাছে ছিল না, আমার নবীর কাছে ছিল না অর্থ ও সোনা দানা। নবীকে ভালোবাসে খাদিজা অন্য কিছু চাহে না, অন্য কিছু চাহে না। বলা বলি করছে কতজন এ জোড়ি একদম হলো না, বলা বলি করছে কতজন এ জোড়ি একদম হলো না। কোথায় গরিব নবী মুহাম্মদ, কোথায় রানী মা খাদিজা, কোথায় রানী মা খাদিজা। আমার নবীকে ভালোবেসেছিলেন আম্মা খাদিজা। আর বিয়ে হওয়ার পরে কিছু লোকজন বলা কওয়া করে বেড়াচ্ছে যে ওই খাদিজার ধন সম্পদের লোভে হয়তো মোহাম্মদ বিয়ে করেছে। কেন? আম্মা খাদিজার এত ধন সম্পদ ছিল কিন্তু আমার দয়ার নবীর কাছে তেমন কিছু ছিল না। এই কথাটা যখন কিছু লোকজন বলছে আম্মা খাদিজার কানে পৌঁছে গেল। হ্যাঁ, আমার স্বামী যদি এই কথাটা শোনে, নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই কথাটা শোনে তাহলে বড় কষ্ট পাবে। আম্মা খাদিজা কি করে দয়ার নবীকে ভালোবেসে। তারপর কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, এই কথা শুনে মা খাদিজা, এই কথা শুনে মা খাদিজার দুঃখেতে বুক ফেটে যায়। এই কথা শুনে মা খাদিজার দুঃখেতে বুক ফেটে যায়। বলে এমন দৌলত চাহি না আমি যাতে নবী কষ্ট পায়, এমন দৌলত চাহি না আমি যাতে নবী কষ্ট পায়। আর পাহাড় সম ধন দৌলত, পাহাড় সম ধন দৌলত গরিব দুঃখীকে বিলিয়ে দেয়। আর কি বলে? আমার স্বামী গরিব আমিও গরিব নবীর বিবি হতে চাই, গরিব নবীর বিবি হতে চাই। সারা দুনিয়া হার মেনে যায় মা খাদিজার ভালোবাসায়, সারা দুনিয়া হার মেনে যায় মা খাদিজার ভালোবাসায়। দুনিয়া দৌলত চাই না খাদিজা, থাকবে নবীর পায়ের তলায়, থাকবে নবীর পায়ের তলায়। আম্মা খাদিজা এই কথা শুনে অর্থ
সম্পদ সব গরিব দুঃখীকে বিলিয়ে দিল কেন? আমার স্বামী যদি এই কথাটা শোনার পরে কষ্ট পায়, স্বামীর ভালোবাসা সবকিছু ত্যাগ করে দিল, বিলিয়ে দিল। এখন ভালোবাসা কেমন হয়? যদি ধরো একটা বিয়ে করলো, ছেলের কিছু অনেক কিছু আছে, ভালো রোজগার আছে, এদিকে বুলেট আছে, কেটিএম আছে, আইফোন, কত রকম ব্যাপার থাকে। এবার ছেলেটাও বড় লোক, কিন্তু বিয়ের পরে দেখছে ছেলে ভালো করে রোজগার করতে পারে না, গরিব হয়ে যাচ্ছে, রুজি রোজগার কম হয়ে যাচ্ছে। ও চিন্তা করে, ও যখন চিন্তা করে এত ভালো দেখে আমি করলাম, আমি ঠকে গেলাম, তার কানের গোড়ায় এমন কিছু বলতে থাকে, এমন কিছু বলতে থাকে, ও চিন্তা করবে যে এমন কানে ড্রপ দেয়, সে ছেলে চিন্তা করে কোন দিকে রেল লাইন আছে আমাকে দেখা, আমি শুয়ে পড়ি আর আমার উপর দিয়ে ডবল ট্রেন চলে যাবে, একটা উপর দিক থেকে আর একটা নিচের দিক থেকে। কেন? এই সেই শোনার থেকে, ও বউর কথা শোনার থেকে আমার উপর দিয়ে দু ডবল রেল চলে গেলে এতে শান্তি হয়ে যাবে। দুনিয়ার ভালোবাসা রীতিনীতি। আম্মা খাদিজা কেমন ভালোবাসতেন। শেষ কথায় একদিন আমার দয়াল নবী প্রশ্ন করলেন, খাদিজা তুমি কি রাত্রে ঘুমাও না? বলে তখন আমার মা খাদিজা প্রশ্ন করলেন যে কেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এইভাবে জিজ্ঞেস করছেন? বলে আমি যখন রাত্রে বাড়ি ফিরি, যদি গভীর রাত হয়ে যায়, তবুও তোমাকে কোনোদিন জীবনে দুবার দরজাতে টোকা দিতে হয়নি, একবার এরম টোকা দিলে তুমি খুলে দাও। তুমি কি রাত্রে ঘুমাও না? আম্মা খাদিজা কি উত্তর দেন? শেষ কথায় লিখছে দেখুন, ওই গভীর রাতে দরজায় টোকা, গভীর রাতে দরজায় টোকা দিতেন যখন নবী দয়াময়, গভীর রাতে দরজায় টোকা দিতেন যখন নবী দয়াময়, সাথে সাথে মা খাদিজা দরজা তখনই খুলে দেয়, সাথে সাথে মা খাদিজা দরজা তখনই খুলে দেয়। দয়ার নবী বলে খাদিজা তুমি কি রাতে ঘুমাও না? দয়ার নবী বলে খাদিজা তুমি কি রাতে ঘুমাও না? তখন মা খাদিজা বলছে তুমি থাকো নির্জন পাহাড়ে, চিন্তায় আমার ঘুম আসে না, চিন্তায় আমার ঘুম আসে না, দোবারা যদি ডাকো আমাকে, দোবারা যদি ডাকো আমাকে, এ বেয়াদবি খোদা সইবে না। মইদুল ইসলাম মা খাদিজার করবে কি আর বর্ণনা, করবে কি আর বর্ণনা, এমন জীবন সঙ্গী হয়তো কেউ কোনোদিন পাবে না। দয়ার নবীর জীবন সঙ্গী কেমন ছিলেন মা খাদিজা, কেমন ছিলেন মা খাদিজা, কেমন ছিলেন মা খাদিজা। শুনুন, এটি ঘটনামূলক গজল।